আচ্ছা, তো এখানে মকআপ হলো বিজনেস কার্ড পার্ট 1 পার্ট 2। আমরা এটাতে এসে ক্লিক করে এখানে স্মার্ট অবজেক্ট আছে। আমি যখন স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করব এটা আলাদা ট্যাবে চলে যাবে। এই ট্যাবে এসে আমি আমার ডিজাইনটাকে প্লেস করব, যেটা আমার আগে ডিজাইন করা ছিল। আমরা ওখান থেকে এসে এটাকে প্লেস করে নিলাম। এখন এটা ছোট হয়েছে, তো শিফট অল্টার ধরে এটা বড় করে উপরে চেক মার্কে ক্লিক করে কন্ট্রোল এস প্রেস করে এটা সেভ করে নিলাম। কন্ট্রোল এস। তো দেখেন এই ডিজাইনে আসি, এটা সেভ হয়ে গেছে। সেম একইভাবে নেক্সট ডিজাইনে যাবেন, পার্ট 2। এখানে ডাবল ক্লিক, ফাইল থেকে প্লেস। আগের বার আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করেছি। এবার এখানে একটা কাজ করি, কন্ট্রোল এস না দিয়ে এখানে ক্লিক করে কেটে দিয়ে ইয়েস করে দিলাম। তো দেখেন এটা এখানে সেভ হয়ে গেছে। এভাবে আমরা মকআপ প্রেজেন্টেশন করতে পারি, বাট অবশ্যই ডিজাইনের ক্লাসে আপনি মকআপ দিবেন না, আপনি নরমালি ইমেজগুলো আপলোড করবেন। আচ্ছা, আরেকটা বিষয়, রুলার নিয়ে কোশ্চেন করছিলেন। কন্ট্রোল আর প্রেস করলে রুলার আসে, কন্ট্রোল আর। ঠিক আছে। আরেকটা বিষয়, একজনে কোশ্চেন করলে শুনবেন বা আমার রিপ্লাই দেওয়ার সময় দিবেন। মাঝখান থেকে হুট করে কোশ্চেন করলে আমি কার কোশ্চেনে অ্যান্সার দিব? এটা অন্যরাও ভালোভাবে শুনে না, এই বিষয়টা খেয়াল রাখবেন। একটা কোশ্চেনে অ্যান্সার দেওয়া শেষ হইলে দিবেন, কোশ্চেন করবেন। আমি তো কাউকে বলি না কোশ্চেন করতে পারবেন না, সময় তো দিচ্ছি, সুতরাং এভাবে করেন কেন আপনারা? হ্যাঁ, এখন বলেন পেন টুলে কাদের কাদের প্রবলেম ছিল? ক্লাস এ পর্যন্তই। যারা লিভ নেওয়ার লিভ নিতে পারেন, আর যাদের কোশ্চেন আছে আনমিউট করে কোশ্চেনগুলো বলতে থাকেন। স্যার, পেন টুলে কার্ভ নেওয়ার পরে হঠাৎ করে যদি আমাদের মানে কোণ নিতে হয় তখন কনভার্ট কিভাবে পয়েন্ট নিব? টুল আছে, কনভার্ট পয়েন্ট টুলে একটা ক্লিক করলে কর্নার, এই কার্ভ হইবে, কার্ভ কর্নার হইবে। ভিডিও দেখেন ভালো করে 5 নম্বর ক্লাসের। এরপরে ঠিক স্যার, আছে। ওইটা বুঝাই নাই। মনে করেন আমাদের সিলেকশন নিতেছি পেন টুল দিয়ে। তো সিলেকশন নিতেছেন এখন। এখন মনে করেন আমাদের কার্ভ নিলাম, কার্ভ নেওয়ার পরে এখন কর্নার নিতে হবে। আপনি দেখেন, স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন, দেখি কোনটা বুঝাইতেছেন। স্ক্রিন শেয়ার দেন। স্যার, ওটাও তো ওপেন করেন, আমি ওপেন করে স্ক্রিন শেয়ার দিতেছি। পেন টুলের ক্লাসটা ভালোভাবে দেখেন। আমি যেগুলো দেখাইছি ওইটা আপনি কোথাও সচরাচর টিউটোরিয়ালও পাবেন না। ওখানে সবকিছু বলে দেওয়া আছে, কার্ভ কিভাবে নেবেন, কর্নার কিভাবে নেবেন, সবগুলো। আপনি ক্লাসের ভিডিওটা আবার দেখেন। অন্যদের আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, মোকাপের কাজটা কি আমরা নিজেরা করতে পারি না কপি না করে? হ্যাঁ, মকআপের কাজ নিজেরাও করা যায়। চাইলে ডিজাইন করতে পারেন মকআপের কাজ, স্মার্ট অবজেক্টে করে তারপর করতে পারেন। আর এটা নিয়ে ইউটিউব থেকে ভিডিও দেখতে পারেন যে আসলে কিভাবে কাজ করতে হয়। নরমালি প্রফেশনাল ভাবে কাজ করতে হলে মকআপটা আলাদাভাবে কাজ করতে হয়। অনেক সময় 3D সফটওয়্যার আছে, ব্লেন্ডার, তো এরকম কিছু সফটওয়্যার দিয়ে মকআপের কাজগুলো করা হয়। আর এছাড়া এমনিতে আপনার অন্য ফটোশপেও আপনি করতে পারেন। বাট আমরা ডিজাইনার, আমাদের মোকআপও এটাও গ্রাফিক ডিজাইনেরই একটা পার্ট, বাট ওইটাতে যারা কাজ করে তারা আলাদাভাবে কাজ করে। স্যার, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। কি দেখাবেন এখানে বলেন। স্যার, এই যে এরকম কার্ভ, এখান থেকে কার্ভ নিতেছে। হ্যাঁ, এই কার্ভটা পুরো সিলেক্ট করার পর এখানে তো আবার কর্নার এসে গেছে, তখন এটা কিভাবে নিব? কোনখানে কর্নার এসে গেছে? স্যার, এই যে এই জায়গাটা হ্যান্ডেলটা, মগের হ্যাঁ, যে হ্যান্ডেল, হ্যান্ডেলের এইখানে তো ওইখানে কর্ন, আবার লম্বা লম্বি, এখানে কার্ভ না। ওখানে একটা ক্লিক করলে কর্নার হবে। একটা ক্লিকে অ্যাঙ্কর পয়েন্ট আসে, আর যেখানে অ্যাঙ্কর পয়েন্ট আসে সেটাই কর্নার হয়।
আচ্ছা থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।